সাজিয়ে গুজিয়ে দে মোরে। ক্যাপকাটের মাধ্যমেও চাইলে আপনারা খুব সুন্দর ভিডিও এডিট করতে পারবেন যদি আপনার ওই টেকনিকটা জানা থাকে। বড়ই পাতার গরম জলে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। আপনারা এতটুকু শোনার পর হয়তো বা বুঝতে পারছেন কি রকম কি ধরনের কাজ হয়েছে। তো মোটামুটি মানের একটু চেষ্টা করছি আর কি সিম্পলের মধ্যে কিছুটা রাখার। তার মধ্যে আমি যদি শুধু আপনাদেরকে ভোকালটা শোনাই তাহলে দেখেন কি রকম শোনা যায়। সাজিয়ে গুজিয়ে দে মোরে। রিভার্ব ডিলে বাজতেছে, রিভার্ব ডিলেটা আমি একটু অফ করে দিই, তারপর দেখি কি রকম বাজে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। শিল্পী মাশাআল্লাহ অনেক সুন্দর গাইছে। সাজিয়ে তো আমি একটু ভিতরে যাই, গিয়ে কোন কোন প্লাগইনগুলো আমি ব্যবহার করছি সেটা সম্পর্কে একটু আপনাদেরকে জানাই। তো আমি ফার্স্ট স্টেপ অটো কি ব্যবহার করছি, অটো টিউন ব্যবহার করছি প্রো কিউ 3-তে গিয়ে হালকা একটু কাজ করছি, সামান্যতম এতটুকু কাজ করছি প্রো কিউ 3-তে। এবং আর কম্প্রেসার ব্যবহার করছি, আর কম্প্রেসার এইটা ব্যবহার করছি, এবং সেই সাথে ডিএজারের একটা ব্যবহার প্লাগইন আছে ওয়েবসের, সেটা আমি ব্যবহার করছি। তো এক কথায় আসলে টোটাল ব্যাপারটা আপনি সুন্দরভাবে করতে পারবেন এক কথায় যদি আপনার একটা আইডিয়া থাকে আর কি। তো মোটামুটি এই এতটুকু প্লাগইনের মাধ্যমে আমি মোটামুটি সাউন্ডটা মিক্সিংয়ে কমপ্লিট করছি। সেই সাথে আমি 2টি ট্র্যাক এখানে ব্যবহার করছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো ব্যবহার করার পর মানে আমার একটু দেখাই যে প্লাগইন ছাড়া কীরকম শোনা যায় আর প্লাগইন সহ কীরকম শোনা যায়। জিয়ে গুজিয়ে দে মোরে সজনী মানে অরিজিনাল সাজিয়ে গুজিয়ে দে মোরে। এটা অরিজিনাল। আর এই যে পরবর্তীতে দেখেন কি রকম শোনা যায়। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। কতটা সেন্স হয়তো আপনারা শুনে বুঝতে পারছেন। তো এটা গেল। তারপরে আমি মোটামুটি একটা ফোর ফ্যান বেস এটা ব্যবহার করছি। মোটামুটি এখানে কিছু আরপিজির কাজ করছি আর কি। সাজিয়ে গুজি যদি শুধু এটা বাজাই হয়তো আপনারা বুঝতে পারবেন। তারপরে একটা বেস ব্যবহার করছি। তারপর ডিউনের একটা প্লাগইন আছে, ওইটা আমি ব্যবহার করছি, ইনস্ট্রুমেন্ট প্লাগইন। পেয়ার ব্যবহার করছি, দেখেন টোটাল ব্যাপারটা কীরকম হয়ে যায়। টোটাল ব্যাপারটা হচ্ছে এতটুকু, বেশি কোনো কাজ না, আহামরি কোনো কাজ করি নাই। তো এর মধ্যে রেজাল্টটা এরকম চলে আসছে। তো আমরা একটু রিভার্ব ডিলেটা একটু অন করে দিয়ে দেখি কি অবস্থা হয়। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে রঙিন তো রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন তো কাপড়। আর মোটামুটি এইটা তো আমি এতটুকু অডিওর মধ্যে কাজ করছি। মাস্টারিংয়ে একটু ব্যবহার করছি, সেটা না দেখালে হয়তো বা ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের মধ্যে ভিডিও রাখার, সেই জন্য আমি এটা সংক্ষিপ্ত করে নিলাম। তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সাউন্ডের কাজটা আসলে মজার, যারা জানেন ওনারা হয়তো বা বুঝতে পারেন বা কাজ করলে বুঝতে পারেন। আর আজকের ভিডিও আমার প্রথম, আমি চাচ্ছি যে ধারাবাহিকভাবে আপনারা ভোকালকে কীভাবে স্মুথ করবেন, ভোকালে টিউনিং কীভাবে করবেন, ভোকালে কোথায় থেকে কোন প্লাগইন ব্যবহার করবেন, ইকুয়ালাইজার সিস্টেমটা কি, ইকুয়ালাইজার কি,
তো টোটাল ব্যাপারগুলো আমি ধারাবাহিকভাবে আমার যে পরবর্তী ক্লাসগুলো আসবে সেগুলোর মধ্যে আমি দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, সেই সাথে লাইক দিয়ে যাবেন। এবং নাশিদ প্রেমী যারা আছেন, যারা নাশিদের নিয়ে কাজ করার ভবিষ্যতে স্বপ্ন দেখেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং খুব স্বল্প মূল্যে আমি একটা কোর্স চালু করতে যাচ্ছি ইনশাল্লাহ। কোর্স চালু করতে প্রথম ব্যাচ আমার শেষ হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে। তো আপনারা যারা সেই কোর্সটা করতেছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো কোর্স বড় কথা না, আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন, সম্পৃক্ত থাকবেন, তাহলে খুঁটিনাটি যে ব্যাপারগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমি দেখাবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভিডিও এডিট আমরা সাধারণত ভয় পাই, কারণ অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করার মতো অনেকের মানে টোটাল পিসি সেটআপটা থাকে না, যার কারণে দেখা গেল অনেকে সাহস পায় না যে ভিডিও এডিট করবে কীভাবে। তো আমি এতটুকু দেখালাম। আমি চেষ্টা করব প্রত্যেকটা গানের ব্রেকডাউন এবং সেই সাথে ভিডিও এডিটের কিছু টুকটাকি যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো দেখানো। তো আমি ক্যাপকাট পিসির মাধ্যমে একটা পুরো আমার সফটওয়্যার আছে আর কি, সেই সফটওয়্যারটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সফটওয়্যারটি 500 টাকা পড়বে আর কি, যেটা ক্যাপকাট আছে আর আমার কাছে। তো এই ক্যাপকাটটা আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এখন ওই প্রসেসে যাচ্ছি। এখন আমি এই গানের ভিডিও আমি কীভাবে এডিট করছি সেটা আমি আপনাদেরকে দেখাই। ক্যাপকাটের মাধ্যমেও চাইলে আপনারা খুব সুন্দর ভিডিও এডিট করতে পারবেন যদি আপনার ওই টেকনিকটা জানা থাকে। যারা মূলত অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে সাহস পান না বা পিসির কারণে হয় না, তাদের ক্ষেত্রে ক্যাপকাটটা খুব ইজি হবে আর কি। তারপরে যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ করতে চান, আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর টিউটোরিয়াল সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি টোটাল এই কাজটা ক্যাপকাটের মধ্যে করছি আর কি, ভিডিও এডিটটা করছি। তো আমি সেই ব্যাপারে আপনাদেরকে দেখাই। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এটা হচ্ছে র। তো আমি এটা যদি কালারে নিয়ে যাই তখন দেখা যায় কি হয়। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এর টোটাল ব্যাপারটা হচ্ছে আমি ভিডিও কিভাবে করছি এগুলো ধারাবাহিকভাবে দেখাবো, যেহেতু প্রথম ভিডিও সেই ক্ষেত্রে একটু আইডিয়া এবং আপনাদেরকে দেখাচ্ছি যে ক্যাপকাট দিয়েও যে প্রফেশনাল ভিডিও এডিট করা যায়, যার কারণে দেখানো। আমি ধারাবাহিকভাবে কোথা থেকে কিভাবে কি কতটুকু কি করবেন সেই ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে দেখাবো, কি ইফেক্ট কোথা থেকে ব্যবহার করবেন, ক্যাপকাটের মাধ্যমেও যে একটা প্রফেশনাল আউটপুট নিয়ে আসা যায় সেই সম্পর্কে আমি টোটাল ধারণা দেবো এখানে। আর যারা ভিডিও এডিট এবং অডিও এডিটের প্রতি আগ্রহ আছে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং নতুন নতুন টিউটোরিয়াল কোন সম্পর্কে দেখতেছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এখন যে ব্যাপারটি আমি দেখাচ্ছি সেখানে দেখেন আমি এখানে কালার গ্রেডিং করছি আর কি, মোটামুটি এরকম। এক কথায় আপনারা বড় বড় সফটওয়্যার যেগুলো পাবেন এখানেও সেম অপশনগুলো আছে। তো আপনারা যদি এই কাজগুলো আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর মনে হয় একটু বেশি সময় নিয়ে নিলাম। আর সামনের ভিডিওগুলো আমি টপিক আকারে নিয়ে আসবো, কোন টপিকে আপনারা দেখতেছেন সেই টপিকগুলো আমাকে জানাবেন এবং সেই সাথে আমি এক করে আমি একটা ক্লাস আকারে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো ক্যাপকাটের মাধ্যমে আপনারা তাহলে সুন্দর ভিডিও একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। আমি সাজিয়ে তারপর এখানে আপনার মন মতো কালার নিয়ে আসতে পারেন, ধরেন এইটা কালার আমার পছন্দ, একটু মরমী সঙ্গীত, একটু মরমী ভাইবের একটু কালার থাকলো। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। তো আমি এই গানটার এক্সপোর্ট দিচ্ছি, এক্সপোর্ট দেওয়ার পর আমি টোটাল ভিডিওটা একটু দেখাই, হয়তো আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন কাজের কোয়ালিটি কীরকম। তো এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এই ভিডিওটার মূল অংশ আপনাদেরকে দেখায় আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং যারা নিয়মিত এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কোনো প্রয়োজন হলে সফটওয়্যারের ব্যাপারে বা এনিথিং কোনো ব্যাপারে যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে। বরই পাতার গরম জলে, বরই পাতার গরম জলে শুয়ায়া মশারির
তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় দে পরাইয়া দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত জমিন এত বাড়ি আমি কি সহিতে পারি এত জমিন এত বাড়ি এত জমিন এত বাড়ি আমি কি সহিতে পারি বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে।